নমস্কার বন্ধুরা, রাধে রাধে। পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে আসলাম। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গোপাল সোনাকে আগে ঘুম থেকে তুলে দিয়েছি, তুলে ওকে বিস্কুট দিয়ে দিলাম, দিয়ে একটু বাইরে এসে দাঁড়ালাম। তো কালকের দিনটা তোমাদেরকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি বন্ধুরা। পরশুদিন এত মন মেজাজটা খারাপ ছিল, আর কি বলবো তোমাদেরকে, সেই জন্য কোনো ভিডিও শ্যুটই করিনি আমি। ওই জন্য আবার আজকে থেকে ভিডিওটা চালু করলাম। তোমাদেরকে আপডেট তো দিতেই হবে, তাই না বলো? তো দেখো, এখনও সকাল সকাল কোনো কাজই হয়নি, বাসি সমস্ত কাজই পড়ে আছে বন্ধুরা। এবার আস্তে আস্তে সব সারবো। তো দেখো, সমস্ত বোতল ফাঁকা হয়ে রয়েছে, বোতলগুলো এক জায়গায় গুছিয়ে নিয়ে পরে বেলায় ধুয়ে নেবো। আর এই ফুলগুলো সব নেতিয়ে গেছে, ফুলগুলো আজকে ফেলে দিয়ে গ্লাসটা ধুয়ে রেখে দেবো। আর এদিকে দেখো, কালকে রাতের বাসনটাও মাজিনি বন্ধুরা। এত শরীরটা খারাপ লাগছে আর মন মেজাজটা এতই খারাপ, কোনো কাজের এনার্জিই পাচ্ছি না, ইচ্ছেই করছে না বন্ধুরা। কিন্তু কাজ না করলে তো আর হবে না, কাজ তো করতেই হবে। তো এখন এখানে চলে আসলাম বাসনটা মেজে নিতে। আগে এঁঠো বাসনটা মেজে নিই, তারপরে ঘর দুয়ার পরিষ্কার করা সবই আস্তে আস্তে সারবো বন্ধুরা। কাজের কোনো এনার্জি পাচ্ছি না বন্ধুরা আজকে, জানো তো। আজ কাল কদিন ধরে, পরশুদিন ওখানে গেছি, তারপর থেকে না কাজের কোনো এনার্জিই পাচ্ছি না। এরকম খারাপ ব্যবহার করবে আমাদের সাথে আমরা কোনো স্বপ্নেও ভাবতে পারিনি। আমার বর আর শাশুড়ি ঘরে ঢোকা তো দূরের কথা বন্ধুরা, দরজাটা পর্যন্ত খোলেনি, এমনই বাজে ব্যবহার করেছে আমাদের সাথে। তা কী করবো, ওই অবস্থায় সবার সাথে তর্কাতর্কি করে আমরা চলে আসলাম। আমাদের ঘটনাটা এখন ক্লাবের হাতে চলে গেছে। দেখি, ক্লাব থেকে বলেছে ডেকে পাঠাবে, ডেকে পাঠিয়ে কি সিদ্ধান্ত নেয় ক্লাবে দেখি। একদিন তো হঠাৎ অশান্তি করে রাত্রেবেলা 9টার সময় বাড়ি থেকে তাড়িয়ে দিল বন্ধুরা। সে যে এসেছি, তারপরে অনেকবার গেছি, একবারও কিন্তু আমাকে ঢুকতে দেয়নি বাড়িতে। আমার বরের যে কি সমস্যা সেটা বরই জানে, আর তার মাই জানে। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে বাসনগুলো মেজে নিলাম, নিয়ে এবার ধুয়ে নেব বন্ধুরা। মন খারাপ থাকলেও তো কাজটা করতেই হবে বন্ধুরা। মারও মন মেজাজ খারাপ, মাকে বারণ করছি বেশি টেনশন করুন। আমার মার তো সুগারের পেশেন্ট, হাই প্রেশার, একটু কিছু বেশি টেনশন করলে সুগারটাও ফল্ট করে, আবার প্রেশারটাও বেড়ে যায়। এই জন্যই মাকে বারণও করছি টেনশন চিন্তা করতে না। কিন্তু মা তো যতই হোক মেয়েকে এরকম দেখছে, মার কি আর ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? তার তো টেনশন হওয়া স্বাভাবিক কথা, কিন্তু তাও আমি যতদূর চেষ্টা করছি মাকে বারণ করছি, কিন্তু মা তবুও শুনছে না। মা আমার দিকে তাকাচ্ছে আর টেনশনে চিন্তায় মা রাতের ঘুম চলে গেছে বন্ধুরা। মাকে নিয়ে বেশি ভয় হয়। মা সুগারের পেশেন্ট, হঠাৎ যদি খুব বাড়াবাড়ি শরীর খারাপ হয় তখন কি করব বলো? আমাদের তো একই এই অবস্থা। তবু যতটা পারি মাকে সামলানোর চেষ্টা করি বন্ধুরা, তবুও পাচ্ছি না মাকে সামলাতে। আমারও মন মেজাজটা খারাপ, কিন্তু মার সামনে কিছুই প্রকাশ করছি না বন্ধুরা, সবটাই চেপে রাখছি। মাকে যদি বেশি দেখাই তাহলে তো মার আরও টেনশন চিন্তাটা বেড়ে যাবে, তাই না বলো? আর মার টেনশন চিন্তাটা করা একদমই উচিত না মার শরীরের জন্য। তো দেখো, আর কি করা যাবে, যা আছে তাই তো হবে বলো বন্ধুরা। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে টেবিলটাও মুছে নিলাম। এখন এদিকে চলে আসলাম রান্নাঘরটা মুছে নিতে। রান্নাঘরটা মুছে গ্যাসটা ভালোভাবে পরিষ্কার করে নেবো। আজকে চা করতেও একদম ইচ্ছা করছে না, একবারে দিদিদের ঘরেই চা খাবো বন্ধুরা। ভালোই লাগছে না, কোনো কাজের একদম এনার্জি পাচ্ছি না। কালকে তো সারাদিন কিচ্ছু করিনি বন্ধুরা, রান্নাবান্নাও করিনি, জানো না তোমরা। সেই যে পরশুদিন রাতে তোমাদের সাথে গল্প করে ভিডিওটা শেষ করলাম, কালকে একটু কিচ্ছু করিনি, না রান্নাবান্না করেছি না কিছু করেছি। দিদিদের ঘরেই কোনো রকমের ডাল ভাত খেয়ে নিয়েছি, দিদি দিয়ে দিয়েছিল। দিদিও তো বোঝে আমাদের কি অবস্থা এখন, ওই কারণেই আর কিচ্ছু করিনি। এতটা খারাপ লাগছে বন্ধুরা, কি করব বলো। আর মাও বোঝেনি যে কীরকম ছেলের সাথে মা বিয়ে দিয়েছে। তাও যতদূর চেষ্টা করেছিলাম মানিয়ে নেওয়ার, কিন্তু কিছুতেই মানানোর চেষ্টাই করলেও ব্যর্থই হয়ে যাচ্ছি বন্ধুরা। আমার বর কিছুই শোনে না, খালি অশান্তি খালি অশান্তি, উল্টোপাল্টা কারণে অশান্তি করে।
আর কি বলবো তোমাদেরকে বন্ধুরা। তো চলো তোমাদের সাথে এখন কাজ বাজগুলোই আস্তে আস্তে শেয়ার করি। এদিকে বাসনগুলো তো মেজে উবুর করে দিয়েছি, এবার বাসনগুলো গুছিয়ে নিয়ে ঘরটা ঝাঁট দিতে চলে যাব। ঘরটাও ঝাঁট দিতে হবে, ঘরটা ঝাঁট দিয়ে তারপরে ঘরটা মুছেই নেব। ঘরটা মুছে তারপরে বাদবাকি আস্তে আস্তে পরে কাজ বাজগুলো শেয়ার করব। ঠাকুরের বাসন আছে, ঠাকুরের বাসনটাও মেজে দেবো। মা বলেছে মা পুজো দিয়ে দেবে। আমি বলছি আমার আর পুজো দিতে ভাল লাগছে না, তুমিই দাও। ওই জন্য আমি পুজোটা দেবো না, মাই দেবে। ওই জন্য আমি আগে সকাল সকাল এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাঁট দিয়ে ঠাকুরের বাসনটা মেজে দেবো মাকে, দিয়েই ঝটাপট করে ঘরটা মুছে দিলে তাহলে মা তাড়াতাড়ি করে পুজোটা দিতে পারবে। কারণ গোপাল সোনাকে তো আবার স্নান করানোর ব্যাপার আছে। এই কারণে মাকে বললাম তাহলে তুমিই পুজো দাও, আমি আর আজকে দেবো না, আমি এদিকে রান্নাটা করি। কালকে আবার ভীম একাদশী আছে বন্ধুরা। যদি ইচ্ছা হয় তো করব, প্রত্যেক বছরই করি, কিন্তু এবছর মন মেজাজটা এতই খারাপ বন্ধুরা, আর ইচ্ছেই করছে না যে কিছু করি। তো যদি করি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যদি করি ওই কারণেই আজকে নিরামিষ রান্নাবান্না করব, কোনো পেঁয়াজ রসুনের ছোঁয়া ফোয়া কিছু খাবো না আজকে। ওই জন্য আজকে সোয়াবিনটা রান্না করব, একদম নিরামিষভাবে সোয়াবিন রান্না করব। আর আবার আমার দিদির ছেলেও সোয়াবিন খেতে খুব ভালোবাসে, ও বলেছে মাসি যদি সোয়াবিন করিস আমাকে দিবি। আমি বলছি হ্যাঁ হ্যাঁ দেবো তোকে। সেটাই ও এসে আবার আমাকে বলে গেল। আর এখনও বিছনা তোলা বাকি আছে, বিছনা তোলা হয়নি, বিছনা তুলতে হবে, অনেক কাজ বাকি আছে বন্ধুরা। আগে ঘরটা ঝাঁট দিয়ে নিই, তারপরে আস্তে আস্তে পরের কাজবাজগুলো শেয়ার করব। তো দেখো ঘরটা ঝাঁট দিয়ে দিদি ডাক দিল, এখন চাটা খেতে বসে গেছি সবাই মিলে। আর দিদি এখানে ফোনে কাকুর সাথে কথা বলছে। আর এখন এখানে মা, আমি, দিদি শাশুড়ি সবাই মিলে একসাথে বসে এখন চাটা খেয়ে নিই গল্প করতে করতে বন্ধুরা। আজকে তো আগে আর কোনো লিকার চা করিনি, একবারই দুধ চাই খাচ্ছি। আজকে আর ইচ্ছাই করছিল না যে ঘরে একটু চা করে খাই, কিছু ইচ্ছা করছে না কাজবাজ করতে, কিন্তু করতেই হবে, কিছু করার নেই। পুরনো স্মৃতিগুলোকে পিছনে ফেলে নতুন করে তো জীবনটাকে শুরু করতেই হবে, তাই না বলো বন্ধুরা? তো দেখা যাক কবে ক্লাব থেকে ডাক দেয়, কি করে না করে সব কিছুই তোমাদেরকে জানাবো, অবশ্যই জানাবো। বন্ধুরা এখন ঠাকুরের বাসনটাও মেজে নিয়েছি, এবার ঘর মোছার জলটাও নিয়ে নেব। ঘরটা আগে মুছে নেব, তারপরে রান্নাবান্নার দিকে যাব। আগে আর রান্নাবান্না শুরু করব না, আগে ঘরটা মুছে নিই তারপরে রান্নাবান্না শুরু করব। ওদিকে সবজিটাও কেটে নিয়েছি, আজকে সেরকম কিছু রান্না করব না, শুধু সোয়াবিন আলুর ঝোল আর ভাত করব। তো চলো তোমাদের দেখাচ্ছি আমি। তো দেখো এখানে সয়াবিনটা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখলাম, একটু বেশি করেই নিয়েছি কারণ আমার দিদির ছেলে সয়াবিনটা খেতে খুব ভালোবাসে, ওকে একটু দেবো আর আমাদের হয়ে যাবে দুবেলা। আর এখানে আলুটাও কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে তোমার চালটা রেশনের চাল, তো ওই জন্য একটু আগে থাকতে ধুয়ে ভিজিয়ে দিলাম বন্ধুরা, না হলে অনেকটা দেরি হয়ে যায়। তো চলো আগে এবার ঘরটা মুছে নিই, তারপরে কাজ করবো। আর এখানে এখন টিফিন খেয়েছি, সেই টিফিনের বাসনটাও রয়েছে, বাসনটাও মাজবো। একবারে আগে ঘরটা মুছেই নিই তারপরেই করব। ঘরটা হয়ে গেলে বন্ধুরা অনেকটা বড় কাজ হয়ে যায়, কারণ রান্নাবান্নার সাথে সাথে অনেকটা বেলা হয়ে যায়। তার থেকে আগে ঘরটা মুছে নিয়ে তারপরে রান্নাবান্না শুরু করলে অসুবিধা হয় না বন্ধুরা। আর এত লাইটের সমস্যা, অন্ধকার হয়ে যায়, লাইট না জ্বালিয়ে সকালের দিকে মোটে কথাই বলা যায় না আমাদের এখানটায়। একদমই এই বাইরের ঘরে যদিও বা একটু আলো ঢোকে, এই ভিতরের ঘরটাতে তো মোটেও আলো আসে না যদি লাইটটা না জ্বালাই। তো চলো আর তোমাদের সাথে অনেকক্ষণ বকবক করে নিলাম, আর বেশি কথা বলবো না। এখন আগে ঘরটা মুছে নিই, ঘরটা মুছে তারপর রান্নাবান্নাটা করবো। তো চলো পরে আসছে, এখনকার মতো টাটা বন্ধুরা। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ঘরটা মুছে চলে আসলাম রান্না করতে। এখন এখানে সয়াবিন আলুর তরকারি করবো, ওই জন্য ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা। এখন আলুটা ভালো করে লাল করে ভেজে নেব, আর এই সাইডে ভাতটাও বসিয়ে দিলাম। ঘরটা যদি আগে না মুছি না বন্ধুরা অনেকটা বেলা হয়ে যায়, রান্নাবান্না সেরে ঘর মুছতে মুছতে সেই 2-2:30 বেজে যায়। ওই জন্যই এখন থেকেই ঠিক করেছি কাজের নিয়মটা একটু চেঞ্জ করে দিলাম, আগে ঘরটা মুছে তারপরে রান্নাবান্নাটা শুরু করব, সেজন্যই একটু কাজের টাইমটা চেঞ্জ করলাম। ঘরটা মোছা হয়ে গেলে অনেকটা টেনশন হয়ে যায়, মাও এদিকে স্নান করে পুজো দিয়ে দিতে পারে, মারও অসুবিধা হয় না। নাহলে মার আবার ওই ঠাকুরের জায়গাটুকু মুছে
তারপরে পুজো দিতে বসতে হয়, তারপরে আবার আমি বাদবাকি জায়গাটা মুছি। তার থেকে এটাই ভালো হয় যে আগে আগে ঘরটা মুছে নিই। তো চলো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছে। এখনকার মতন টাটা। এখন দেখো বন্ধুরা, এখানে এখন সয়াবিনটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু সয়াবিন দিয়ে কষিয়ে নিতে হবে বন্ধুরা। আর কি সুন্দর কালারটা এসছে দেখো বন্ধুরা, খুব সুন্দর কিন্তু কালার এসছে। আজকে অনেক দিন বাদে সয়াবিনটাই করলাম, অনেক দিন সয়াবিন খাওয়াও হয় না, ওই নয় ভাবলাম একটু সয়াবিনের ঝোলই করি। আর আজকে যে কারণে নিরামিষ করছি, কালকে ভীম একাদশী আছে, ইচ্ছা আছে সবাই মিলে পালন করার। দেখি যদি পারি অবশ্যই করব, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটা। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। বন্ধুরা এদিকে রান্নাবান্না করে সব খাবার দাবার টেবিলে নিয়ে চলে গেছি। আর এদিকে গ্যাসটাও মেজে নিলাম, আর কিছুটা বাসনও মেজে নিয়েছি। আর এখানে এখনও কড়াইটার খুন্তিটাই বাকি আছে মাজা, এটা মাজা হয়ে গেলেই হয়ে যাবে। আর এদিকে রান্নাঘরটা পুরো মেজে পুরো পরিষ্কার করে ক্লিন করে নিলাম বন্ধুরা। তো চলো খাবার দাবার টেবিলে নিয়ে গেছি, একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে ভাতটা করে নামিয়ে দিলাম, ভাতটা একদম গরম আছে বন্ধুরা। আর এখানে কালকের অল্প একটু শুক্তো আছে। আর এটা দিদির ছেলের জন্য সয়াবিনটা তুলেছি। আর এখানে হচ্ছে আমাদের সবার সয়াবিন। আজকে একদম সিম্পল এক তরকারি ভাত বন্ধুরা। তো তারও তরকারিটা ঢাকা দেওয়া হয়নি, ঢাকা দিয়ে রাখলাম। তো চলো কড়াইটা মাজলেই হয়ে যাবে বন্ধুরা কাজ, আর কোনো কাজ নেই। আজকে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে গেল। তো এখন এদিকে কড়াইটা মেজে স্নান করে নেব, আর বেশি তো কোনো কাজ নেই। আর মা এদিকে ঠাকুরঘর মুছে নিয়ে ঠাকুরের বাসন নিয়ে চলে এসছে। এখানে ঠাকুরের বাসন নিয়ে আসলো, মা এদিকে এবার পুজো দিয়ে দেবে। তো চলো পরে আসছি, টাটা। আমার স্নান হয়ে গেছে, স্নান করে মুখে একটু ক্রিম মেখে নিলাম, মেখে মাথাটা আসছে। আমার স্নান করা কমপ্লিট। এদিকে মারও পুজো দেওয়া প্রায় হয়েই এসছে, মা এখন আরতি করে নিচ্ছে। আর ওদিকে গোপাল সোনাকেও খেতে দিয়ে এসছে। তো চলো তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। গোপাল সোনাকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মা খেতে দিয়ে দিল। আজকে ওকে দুপুরে চিড়ে ভোগ দিলাম। আমরা দুপুরে বেশিরভাগ ওকে চিড়ে ভোগটাই দিই বন্ধুরা, অন্য কিছু খুব একটা দিই না। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় শেয়ার করছি। তো এখানে মা আজকে গোপাল সোনার খাটের চাদরটাও চেঞ্জ করে নিয়েছে, চেঞ্জ করে একটা সাদা চাদর পেতে দিয়েছে। আর এদিকে গোপাল সোনাকে খেতেও দিয়ে দিয়েছে। আর মা এখন এই ঘরে ঠাকুরকে আরতি করে নিচ্ছে, আরতি করে তারপরে গোপাল সোনাকেও আরতি করে নেবে। তো ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একবার এই মুহূর্তটা শেয়ার করি। তো চলো সাথে থাকো। তো দেখো এখন এখানে উঠে প্রথমে সন্ধ্যাটা দিয়ে দিয়েছি বন্ধুরা, দিয়ে এরপরেই গোপাল সোনাকে খেতে দিয়ে দেবো। তো চলো এখন গোপাল সোনাকে খেতে দেওয়ার আগে গোপাল সোনার এখানে ফুলগুলো পরিষ্কার করে নেব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। তো দেখো গোপাল সোনার এখানে সমস্ত ফুলগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আজকে মা গোপাল সোনার এখানে চাদরটাও চেঞ্জ করে দিয়েছে, একটা সাদা কালারের কি সুন্দর একটা চাদর পেতে দিয়েছে, কি ভাল লাগছে তাই না বলো বন্ধুরা। তো দেখো রাত্রে গোপাল সোনাকে এখন খাইয়ে দিচ্ছি। আর আজকে ওর জন্য কিন্তু বিস্কুটই আছে, আমরা রাতে ওকে বেশিরভাগ বিস্কুটই দিই বন্ধুরা, অন্য কিছু দিই না। তো এদিকে গোপাল সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে যাব নিচে। আর তার আগে ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নেব বন্ধুরা। তো চলো সাথে থাকো। দেখো ওদিকে গোপাল সোনাকে খেতে দিয়ে এখন এদিকে চলে আসলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিতে। ঠাকুর ঘর তো আমরা রাতেই পরিষ্কার করেই রাখি, সকাল সকাল যাতে কোনো অসুবিধা না হয়। আর রাতে ঠাকুরের চরণ থেকে বাসি ফুল ফেলে দেওয়াই ভালো, এটা সবাই বলে, সেই জন্য আমরা এটা করি। যেদিন খুব অসুবিধা থাকে সেদিন হয়তো পারি না, কিন্তু প্রায় দিনই আমি এটাই করেই থাকি বন্ধুরা। গোপাল সোনাকে যে কারণে খেতে দিই সেজন্য এটা একবারে করে নিই। তো এখন তাড়াতাড়ি করে এগুলো পরিষ্কার করে গোপাল সোনাকে শয়ান দিয়ে দেবো। শয়ান দিয়ে নিচে যাব। আজকে নিচে আমাদের চা পার্টি আছে আজকে বন্ধুরা, চার পাপড়ি চাটের খাওয়া দাওয়া আছে আজকে নিচে, সেই জন্যই যাব। তো ওই জন্য এখন এদিকে তাড়াতাড়ি করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে গোপাল সোনাকে শয়ান দিয়ে নিচে চলে আসলাম। তো দেখো নিচে এসে দেখছি দিদিরা এদিকে বানানো স্টার্ট করে দিয়েছে, আর আমার বৌদি নিয়ে নিয়ে খাওয়াও স্টার্ট করে দিয়েছে।
এখানে দিদি এক এক করে বানাচ্ছে আর সবাইকে দিয়ে দিচ্ছে। একসাথে বসে খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা বন্ধুরা, তাই না বলো? তো দেখো এখানে সবার জন্য রেডি হয়ে গেছে। আমি একটু দেরি করে এসেছি বলে আমারটাও এখন রেডি করে দিচ্ছে দিদি। দিয়ে এখন আমি ওইদিকে খেয়ে নেব। আমারটা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি না। এখানে আমার মারও প্রায় খাওয়া হয়েই এসছে। আমার মা আমি আসার আগেই খেয়ে নিয়েছে, আমার জন্য একটু ওয়েটও করলো না, দেখলে বন্ধুরা। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, পরে দেখা হবে। শুভরাত্রি।